হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা পজিটিভ আছো, ভালো আছো। তুমি এবং তোমার ফ্যামিলির প্রত্যেকে খুব খুব ভালো আছো এটা আশা করি, এবং চাইবো পজিটিভ থাকো, ভালো থাকো। জেনারেল কালেকটিভ রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। যার সঙ্গে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে আজকে যেটা আমার মাথায় ঘুরছে সেটা হচ্ছে শত্রু। এর আগেও বেশ কয়েকবার এই শত্রু রিলেটেড কার্ড নিয়ে বেরিয়েছে, তো আজকে আমি প্রথমে একটা করে নিয়েছিলাম, মানে মনে একটা ইনটিউশন ভেবেছিলাম, তো দেখলাম সেটা সেট হলো শত্রু রিলেটেড কিছু একটা, কিন্তু তার সঙ্গে আরেকটা কিছু সেট হয়েছে, সেটা আমি এখনই বলবো না, সেটা আগে দেখি সত্যি কার্ডটা দেখায় কিনা, তারপরে বলবো, ঠিক আছে? তো যাই হোক, যদি সত্যি যেরকম মনে হয়েছে কার্ডে যদি সেরকম দেখায় তাহলে বলবো ভিডিওটা আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে এখানে রেমিডিজের কথাও বলা থাকবে, যদি সেরকম বেরোয় তাহলে এখানে অনেক কিছুই থাকবে, ঠিক আছে? চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে কমপ্লিট করার জন্য। প্লিজ স্টে পজিটিভ, এবং তোমাদের যে ইন্টেনশন বা তোমাদের যে এনার্জি সেটাকে প্লিজ এই কার্ডের সঙ্গে কানেক্ট করো থ্রু ইয়োর স্পিরিচুয়াল পাওয়ার, বা তুমি যাকে পছন্দ করো তার নাম করে এই কার্ডের সঙ্গে প্লিজ কানেক্ট করো, ঠিক আছে? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভ বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 1 2 3 বেরিয়ে গেছে, 4 আমি প্রথমে 5টা কার্ড বের করেছি, 5টা কার্ডই তোমাদের দেখাই। আমার ফোনটা সেট করা ঠিক মতন হয়নি, না হলে এখানটাতেই দেখাতে পারতাম। যাই হোক, তারাও আশা করি দেখতে পাচ্ছ কার্ডগুলো, কারণ আজকে কার্ড দেখাটা খুব জরুরি। দেখো, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো একজন ব্যক্তি, মানে হাতে দেখতেই পাচ্ছ একটা অ্যাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে এমনি এমনি দাঁড়িয়ে নেই, কোনো একটা কিছুকে কাটার জন্য দাঁড়িয়ে আছে। তার ইনটিউশন ঠিক ছিল যে এই বেসিক্যালি না তোমাদের শত্রু, সেই থার্ড পার্টি। একটা ভিডিও এর আগে হয়েছিল, যে ভিডিওটা আমারই কোনো কারণে সেটাতে শোনা যাচ্ছিল না, অনেকটা সেরকম টাইপেরই হবে বলে আমার মনে হয়, হয়তো কথাবার্তার ধরন একটু আলাদা হতে পারে। যাই হোক, তোমাদের জীবনে এমন কোনো তৃতীয় ব্যক্তিত্ব রয়েছে, যে তৃতীয় ব্যক্তিত্ব না তোমাকে বাধ্য করছে, তোমার সবকিছু শেষ হয়ে গেছে এবং তুমি নিজেকে শেষ করে ফেলো, এরকম একটা মেন্টালিটিতে চলে আসার জন্য, ঠিক আছে? এবং বলা যায় এই দুটো কার্ডের থেকে এটাও বলা যায় যে সে ব্যক্তি না প্রথমে তোমার কিছু করতে পারছিল না, মানে সে ব্যক্তি তোমার পেছনে প্রথম থেকে পড়েছিল, তাতে তোমার ক্ষতি হচ্ছিল। বাট দেখো এখানে ওর হাতে কতগুলো কাপ ধরা রয়েছে, ও সুযোগগুলো ওর হাতে রেখে দিচ্ছিল, এবং তোমার কাছে যে সুযোগগুলো আসছিল সেগুলোকে নষ্ট করছিল। মানে সে তার হাত
তার মতো করে তোমাকে পরিচালনা করছিল, ঠিক আছে, নট কি তোমার সামনে এসে। হ্যাঁ, তোমার সামনে সে অবশ্যই তোমার খুব ভালো প্রিয় বন্ধু সেজেছে, বা প্রিয় কোনো এমন ব্যক্তিত্ব সেজেছে যাকে তুমি বিশ্বাস করতে পারো, তোমার খুব বিশ্বস্ত হয়েছে প্রথমে, তারপরে তোমাকে পেছন থেকে ছুরি মেরেছে, ঠিক আছে। এবার পেছন থেকে ছুরি মারাটা তুমি বুঝতেও পারোনি, তুমি কন্টিনিউ ভেবে গেছো যে তোমার নিজের ভুল হচ্ছে, তোমার নিজের কোথাও ইয়ে হচ্ছে, তার জন্য তোমার সমস্ত কিছু আটকে যাচ্ছে, সেটা রিলেশনশিপ হোক, সেটা তোমার কাজের জায়গা হোক, সেটা তোমার হাজবেন্ডের কাজের জায়গা হোক, সমস্ত দিক থেকে না কোথাও একটা কন্টিনিউ ক্ষতিগ্রস্ততার মুখোমুখি হচ্ছিলে। কখনো ভাবতেই পারোনি যাকে এত বিশ্বাস করেছো, যাকে এত ইয়ে করেছো, ওই যে আমরা বলি না কি জানো, দুধ কলা দিয়ে কালসাপ পোষা, ঠিক সেরকম ব্যাপারটা হয়েছিল। এত বিশ্বাস, এত ভক্তি, কিন্তু তারপরে আলটিমেটলি সেই না তোমার শত্রু। এখন তুমি তোমার শত্রুকে চিনেছো, তার থেকে দূরত্ব মেনটেন করে চলছো, সব ঠিক আছে, কিন্তু সে একটা সময় এত চেষ্টা করেও না তোমার পুরো সুযোগ আসার থেকে কিন্তু তোমাকে বঞ্চিত করতে পারেনি একটা সময় পর্যন্ত। মানে তোমার ক্ষতি হচ্ছিল, কিন্তু ক্ষতির মধ্যেও কোথাও যেন না 100%ই, মানে হয়তো আগে যেটা তুমি হয়তো 100 টাকা পাচ্ছিলে, সেই জায়গায় তুমি 70 টাকার পর্যন্ত রোজগার করতে, বা 60 টাকা 70 টাকা পর্যন্ত রোজগার করতে সক্ষম ছিলে, এরকম জায়গায় তুমি ছিলে, 60-70% পর্যন্ত অ্যাচিভ করতে পারছিলে। সেই সময় তোমার শত্রু আরো বেশি না উত্তক্ত হয়ে ওঠে, ঠিক আছে, সেই সময় তোমার শত্রু আরো বেশি উত্তক্ত হয়ে ওঠে, উত্তক্ত হয়ে সে তোমাদের মধ্যে একটা ক্ল্যাশ লাগানোর সৃষ্টি করে, তোমাদের মধ্যে, মানে তোমাদের পার্টিকুলার ঘরের রিলেশনশিপে। কারণ একটা জিনিস আমি বারংবার বলি, তোমার যদি এটা কর্মক্ষেত্রে হয়ে থাকে, তোমার হাজবেন্ডের ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তো ঝামেলা চলছে, কিন্তু যদি রিলেশনশিপটাতে কোনো রকমের ঝামেলা একবার ধরিয়ে দেওয়া যায়, তাহলে সেই ব্যক্তি কিন্তু পুরোপুরি না নিজের দিক থেকে পুরো স্পয়েলড হয়ে যায়, মানে তার আর নতুন কিছু ভাবনা চিন্তা করার কোনো জায়গাই থাকে না। তো তোমার তৃতীয় ব্যক্তি, মানে তোমাদের তৃতীয় ব্যক্তি, যে তোমার বন্ধুর আড়ালে শত্রু, আর এরা কিন্তু শত্রু না সবচেয়ে বেশি হয়, তোমার বন্ধুর আড়ালে শত্রু হয়ে তোমারই পিঠ পিছে শুধু ক্যারিকেচার করা নয়, তোমার পিঠ পিছে শুধু ক্যারিকেচার করা নয়, যত রকম কিছু করলে পরে তুমি একবারে ধসে পড়তে পারো, পুরো স্পয়েল হতে পারো, তার সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট সে করেছে। এমন কি সে, খুব খারাপ লাগবে শুনতে, তোমাকে সম্পূর্ণ ধসিয়ে কারো কারো ক্ষেত্রে তো তার মৃত্যু অবধি কামনা করে ফেলেছে, এবং শুধু কামনাই করেনি, সে তান্ত্রিকের কাছে ছুটেছে, সে আরো বিভিন্ন জনের কাছে, গুণিন বা যাদের বলা হয় আর কি, এই সমস্ত লোকেদের কাছে ছুটেছে শুধু তোমার ক্ষতি করার জন্য। আমি এত বড় কথাটা বললাম, এটা আমার ইনটিউশনে এসেছিল, কিন্তু আমি বলিনি, কারণ আমার মনে হয়েছিল কোথাও গিয়ে এটা একটা নর্মাল একটা লেখাকার, তাই এটাকে আমি সরিয়ে দিলাম। আমার এটা ইনটিউশনে আসলেও আমি এটা বলতে চাইনি, কারণ আমার মনে হয়েছিল মেবি এই ইনটিউশনটা এতটাও কারেক্ট নাও হতে পারে। যাই হোক, কার্ড সেটা বলছে। ইভেন দেখো, এটা এখানেও এটা বোঝাচ্ছে পুরো ব্ল্যাক এনার্জি, দেখতে পাচ্ছ, পুরো ব্ল্যাক এনার্জি কার্ড, মানে তোমাকে পুরো বোকা বানানো হচ্ছে, তোমাকে পুরো বোকা বানিয়ে তোমাকে একদম সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করে, ইয়েস, তোমার বন্ধুর ছদ্মবেশে এসেছিল সে, তুমি তাকে ভীষণভাবে আপন করে নিয়েছিলে, ঠিক আছে, তোমার বন্ধুর ছদ্মবেশে আসার পর তুমি ভেবেছিলে এর থেকে ভালো বন্ধু আর কেউ হতেই পারে না তোমার জীবনে, বা ভালো বন্ধু বা ভালো প্রতিবেশী, বা তোমার মানে হয়তো বহুত দিন সম্পর্ক ছিল না, এমন কোনো সম্পর্ক, কেউ দূরত্বের সম্পর্ক বলা হয় না, সে এরকম কোনো সম্পর্ক কেউ যার সঙ্গে তোমার বহুদিন যোগাযোগ ছিল না, হঠাৎ করে সে উদয় হয়েছে এবং তোমার ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হয়ে গেছে, তোমাকে মানে এত ভালোবেসেছে যে তুমি তাকে ছাড়া আর কিছু বুঝতেই পারছিলে না, সে তোমার জগৎ হয়ে দাঁড়িয়েছিল। এখন কিন্তু তার সঙ্গে একটু হলেও একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, মাঝে মাঝে ক্ল্যাশ লেগেছে, এই গত 3-4 মাস ধরে এরকম হচ্ছে, তোমাদের মধ্যে মাঝে মাঝে ক্ল্যাশ লাগছে,
যদি তার সে এখনো তোমার থেকে সরে গিয়ে না থাকে, তাহলে তোমাদের মধ্যে ক্ল্যাশ লাগছে। ক্ল্যাশটা এই জন্য লাগছে যে সে যতটা করার চেষ্টা করছে ততটা সে করতে পারছে না এবং সে উত্তপ্ত হয়ে উঠছে, যার জন্য ক্ল্যাশ লাগছে। আর যার ক্ষেত্রে চলে গেছে সে তার পুরো কাজটা করে দিয়ে চলে গেছে। দু রকমের এনার্জি আমি পাচ্ছি। এক হচ্ছে পুরোপুরি শেষ করে দিয়ে চলে গেছে, আর এক হচ্ছে শেষ করতে পুরোপুরি পারছে না, যতটা তার অভিষ্ট, মানে তোমার শত্রুর অভিষ্ট ততটা সে পূর্ণ করতে পারছে না বলে তার সঙ্গে তোমার ক্ল্যাশ লেগে যাচ্ছে। তুমি বুঝতেই পারছো না যে ও কেন চেঁচাচ্ছে, ও কেন ঝামেলা করছে। অ্যাকচুয়ালি ওর নিজের উদ্দেশ্যটা পুরোপুরি সাকসেসফুল করে উঠতে পারছে না। অনেক চেষ্টা করছে, তাও পারছে না পুরোটা সাকসেসফুল করতে। ঠিক আছে, তো সেজন্য হয়তো কেউ কেউ আছে যে তোমার কাছ থেকে টাকাও চায়, তোমার টাকা নিয়ে তোমারই এগেনস্টে সেটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমাকে বিভিন্ন মন্দিরে নিয়ে যায়, তোমাকে বিভিন্ন মন্দিরে নিয়ে যায়, তোমাকে দিয়ে সেখানে দান করায়, তোমাকে চারিদিকে উলঝে রেখেছে। চারিদিকে উলঝে রেখেছে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের, ধরো আমি একটা কথা বলছি, মানে সংসারের এই এই অসুবিধা সেগুলো তোমার মাথায় ঢোকাচ্ছে, তার অসুবিধা তোমাকে মাথায় ঢোকাচ্ছে। অবভিয়াসলি তার অসুবিধাগুলো সবকটা অসুবিধা নয়, তোমার সামনে সত্যতা প্রমাণ করিয়ে তার অসুবিধাগুলো মাথায় ঢোকাচ্ছে। তোমার নিজের অসুবিধা আছে, তো তুমি বিভিন্ন রকম অসুবিধা তারা টোটাল একদম পাজেলড হয়ে বসে আছো। কোন দিকে পা দেবে, কোন দিকে কি করবে তুমি বুঝতে পারছো না, এবং তুমি নিজে দেখেছো এখানে ইরিটেট হয়ে রয়েছে, তুমি নিজে প্রচন্ড ভাবে ইরিটেট হয়ে যাচ্ছে। কোন দিকে ছুটবে দিশেহারার মতন, একবার এই দিক সামাল দিতে যাচ্ছে, একবার ওই দিক সামাল দিতে যাচ্ছে, এবং নিজে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এবং এক একটা সময় তোমার মনে এটা আসছে যে আমি নিজেকে শেষ করে ফেলি, বা আমি একদম শেষ হয়ে গেছি, আর আমার কিচ্ছু করার নেই। দুটোর মধ্যে যে কোনো একটা, কারণ আমি বললাম আমি দুটো এনার্জি পাচ্ছি। এসছিল তোমার গিফটেড ফর্ম হয়ে, তোমার বন্ধু তোমার সবকিছু, তোমাকে সবকিছু দেবে এই ফর্ম হয়ে এসছিল। তুমি সেই সময় ওর কাছ থেকে অনেক কিছু পেয়েও ছিলে। তোমার বিশ্বাস অর্জন করে তোমারই পেছনে ছুরিটা মেরেছে সে। অনেক সময় না আমরা শত্রুদের বুঝে উঠতে পারি না, অনেক সময় আমরা শত্রুদের বুঝে উঠতে পারি না, অনেক সময় কেন বলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শত্রুদের বুঝে উঠতে পারি না। কিন্তু একটা জিনিস তন্ত্রবিদ্যার প্রয়োগ করেছে, করার চেষ্টা করেছে, কিন্তু সে নিজেই জানে না, সে নিজেই ফাঁদে পড়ে গেছে। তুমি যদি কারোর জন্য গর্ত খোঁড়ো, সেই গর্তে তুমিও তো পড়ে যেতে পারো, নাকি পারো না বলো? তুমি যদি আজকে কারোর জন্য গর্ত খোঁড়ো, সেই গর্তে তো তুমিও পড়ে যেতে পারো, গর্ত খুঁড়তে খুঁড়তেই পড়ে যেতে পারো। যার জন্য গর্ত খুঁড়ছো তার কতটা ঈশ্বরে বিশ্বাস আছে তার উপর ডিপেন্ড করছে। তুমি গর্ত খুঁড়তে খুঁড়তেই পড়ে যাবে, নাকি গর্ত খোঁড়ার পর আনন্দ করতে করতে ওই গর্তের মধ্যেই পড়ে যাবে। তো তোমার শত্রুর হাল হয়েছে ওই, প্রচন্ড ভাবে জেলাস তোমার প্রতি, প্রচন্ড ভাবে জেলাস। মানে তার এখন এক চোখ, মানে এখানে দেখতে পাচ্ছ একটা চোখ হয়ে দাঁড়িয়েছে এবং একটা মুদ্রার দিকে লক্ষ্য। মানে খুব সম্ভবত সে তোমার যা অর্থনৈতিক যা সিচুয়েশন আছে বা সামাজিক যে স্থিতি আছে সেই স্থিতিটাকে না সে হরপ করতে চায়। হয়তো তুমি সামাজিকভাবে খুব একটা এমিনেন্ট ক্যারেক্টার, তো সেই জায়গাটাকে ও নিতে চায়। তোমার হয়তো অনেক ফ্যান ফলোয়িং ছিল বা আছে, এখন অতটা নেই, থাকতে পারে না। তোমার অনেকটা ফ্যান ফলোয়িং ছিল, সেই ফ্যান ফলোয়িং এর জায়গাটাকে সে নিতে চায়। তো সে নিয়েওছে অনেকটা। এখন দেখবে তার অনেক ফ্যান ফলোয়িং আছে, তোমার শত্রু এখন অনেক ফ্যান ফলোয়িং আছে। তোমার শত্রুকে এখন সে মানে মানুষ খুব বিশ্বাস করছে। তোমার যে এত বড় ক্ষতি করছে সেটা কেউ বুঝতেই পারছে না, মানে অন্য মানুষ কেউ বুঝতে পারছে না। তুমি বুঝতে পারছো যে তোমার ক্ষতি, প্রচুর ক্ষতি হচ্ছে এবং তোমার ক্ষতির পেছনে মেবি সে আছে বা সে আছে, তুমি ডেফিনিট বুঝতে পারছো, অথবা তুমি সন্দেহ করছো। কিন্তু বাইরের কেউ তোমার এই কথা বিশ্বাসই করবে না, কারণ সে নিজেকে না একটা মহিরুহ, সে নিজেকে একটা বিশাল ফেমাস বডি, হয়তো কোনো
ধার্মিক ক্যারেক্টার বা কোনো হয় না মানুষের প্রিয় যে ক্যারেক্টারগুলো হয়, কোনো বড় মাপের মানুষ, এরকম ধরনের কিছু একটা তৈরি হয়ে গেছে, যাকে মানুষ মানে হাঁ করে দেখে, যা বলে তাই জো হুজুরের মতন শোনে, এইরকম ক্যারেক্টারে পরিণত হয়েছে তোমার শত্রু। তুমি মানুষকে কি করে বিশ্বাস করাবে যে এ তোমার জন্য ক্ষতি করেছে? তো এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। এই বৃথা চেষ্টা না করে আমি বলবো না যে তুমিও কোনো তান্ত্রিকের কাছে ছোট, এইরকম কন্ডিশন যাদের চলছে তাদের মধ্যে অন্তত 30% মানুষ আছো, মানে 10 জনের মধ্যে 3 জন আছো যারা গুরুতরভাবে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছো। চিন্তা করতে করতে শুধু নয়, হঠাৎ করে শারীরিক অসুস্থতা, এক রকমের শারীরিক অসুস্থতা এসে গেছে যেটা তোমার কোনোদিন ছিল না, হঠাৎ করে এসেছে। বুঝবে ওই তন্ত্রক্রিয়ার ফল। ঠিক আছে? কারণ সবসময় শুধুমাত্র যে যেটুকুনি করতে চাইছি সেটুকুনির ওপর দিয়ে হয় না। তুমি যদি মানে হালকা রাশির হও, তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু তোমার শারীরিক অসুস্থতার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়, এবং সেটাই হয়েছে। ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাকে আমি বলবো, তুমি সবকিছুকে না মাথায় এত চড়তে দিও না। প্রথম কথা হচ্ছে, প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জিতে ভরপুর হও। ঘরে ওই যে একবার বলেছিলাম না, কর্পূর আরতি, ঘরে প্রত্যেকটা দিন কর্পূর আরতি করো, বা যারা ধুনো দাও, ঘরে ধুনো দাও, গুগল ইউজ করো, গুগল ইউজ করে ধুনো দাও। এবং ঘর থেকে আরেকটা কাজ করবে, প্রত্যেকদিন সকালবেলা যখন ঘর ঝাড় দেওয়া হয় তখন একটাই জিনিস বলবে, যে ঘর ঝাড় দেওয়ার সময়, এটা ওয়ান কাইন্ড অফ স্পেল, তো ঘর ঝাড় দেওয়ার সময় এটা বলবে, যে অনেকে করে, মানে বয়স্ক লোকেরা অনেক সময় বলেনও এটা করার জন্য, যে আমার ঘর থেকে সমস্ত নেগেটিভ যা কিছু আছে, সমস্ত কিছু আমার ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, 3 বার। ঠিক আছে? প্রত্যেকদিন সকালবেলা এটা করবে, ডেইলি রুটিনের মধ্যে পড়বে। আচ্ছা, দ্বিতীয়, ঘর মোছার জলের মধ্যে ওই যেটা আমরা বলি না সন্দক লবণ, ওই সন্দক লবণ মিশিয়ে দেবে অল্প একটু পরিমাণে, ওই ওই নুন মিশ্রিত জল দিয়ে ঘর মোছা হবে। ঠিক আছে? তৃতীয়, তোমাকে শত্রু বিনাশের চেষ্টা করতে হবে না, তুমি পজিটিভ এনার্জি এত বাড়িয়ে দাও যে নেগেটিভ এমনি থেমে যাবে। কারণ তুমি যখনই কোনো শত্রু বিনাশের চেষ্টা আলাদা করে করতে যাবে, তখন তুমি নিজের জন্য পরবর্তীকালে নেগেটিভ এনার্জি কিন্তু গেইন করে আনবে। সুতরাং তুমি আলাদা করে সেটা করতে যাবে না। হ্যাঁ, তুমি একটা সাপোর্ট দিতে পারো। আমরাও যখন তন্ত্রক্রিয়া করি তখন কি করি, আমরা জিনিসটাকে আটকানোর চেষ্টা করি, না তো কি তার ক্ষতি করতে যাব। তার ক্ষতি করার আমার দরকার নেই। আমি আমার পজিটিভের পরিমাণ এতটাই বাড়িয়ে দেব যে নেগেটিভ এমনিতে সরতে বাধ্য হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ব্যাপারটাকে পুরো আটকে দেওয়া, যেমন দেওয়াল দিয়ে ঘরের এক পার থেকে আরেক পার করে দেওয়া, তো ওই দেওয়ালটা তুলে দেওয়া পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে, মানে তোমার দিকে যাতে ওই স্রোতটা আসতে না পারে সেই দেওয়ালটা তুলে দেওয়া। এর থেকে বেশি কিন্তু কিছু করা উচিত নয়, কারণ পরবর্তীকালে কোনো কিছু খুঁড়ে দেওয়াটা উচিত নয়। ঠিক আছে? সেটা যদি কারোর করার হয় তাহলে সেটা স্বয়ং ঈশ্বর করবে, সেটা তুমি কেন করতে যাবে? বিধাতার রুলটা তুমি হাতে কেন নিতে যাবে? এতদিন তো হাতে নাওনি। সমস্ত অ্যাটাকগুলো তার দিকে ঘুরবে, এই কাজগুলো করো, সমস্ত অ্যাটাক তার দিকে ঘুরবে। 8 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে, সব তার দিকে ঘুরবে। দেখো, সব একদিকে যাচ্ছে, সব তার দিকে ঘুরবে। তুমি শুধু এটা করো, এবং একটা সময় আসবে যখন তুমি শত্রুর ওপর নিজে বিজয় পাবে, কিন্তু এই হাতিয়ারটা এই পর্যন্তই রাখবে, কেবল ভয় দেখানো অবধি। এটা দিয়ে একে কিছু করতে যাবে না, কারণ সেটা তোমার কাজ নয়।
তুমি কোনো খারাপ মানুষ নও, তুমি একজন সৎ মানুষ, যার জন্য তোমার উপর এত কিছু করতে পেরেছে। সবচেয়ে বড় কথা, তুমি ভীষণ সরল। তো তোমার উপর এত কিছু করতে পেরেছে, ইয়েস পেরেছে, পেরেছে, কিন্তু তাই বলে ওই যে বলে না, কেউ ছাগল হয়েছে বলে তুমি ছাগল হবে, সেটা তোমার ডিগনিটি অনুযায়ী যায় না। সুতরাং তুমি সেটা করবে না। কিন্তু হ্যাঁ, রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন, ঠাকুর একটা কথা বলেন, কি বলেন? ফোর্স করো। ফোর্সটা তুমি অবশ্যই করবে, হাতিয়ারটা তুমি তুলবে, কিন্তু সেটা তোমার প্রতিরক্ষার জন্য এবং তোমার প্রতিরক্ষা পর্যন্তই। একে তুমি কোনো রকম আঘাত করবে না, কারণ একে আঘাত করার জন্য স্বয়ং ঈশ্বর আছে, সে দেখে নেবে এবং হবেই। এর ওপর তোমার আলাদা করে এর ওপর ফোকাস না করে তুমি ফোকাস করো তোমার পজিটিভ এনার্জি যত বাড়াতে পারো। যেগুলো বললাম সেগুলো তো করবেই। এছাড়া তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে না মেডিটেশন করো, নিজেদের রিলেশনশিপটাকে স্ট্রং করো, নিজেদের রিলেশনশিপটাকে স্ট্রং করো। যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, আমি তো জানি না তোমাদের কতটা কি পারমিট করবে না করবে, সেটা তো আমি বলতে পারবো না, দেখতেও পাচ্ছি না এই মুহূর্তে। যদি সম্ভব হয়, এটাকে বলে ব্ল্যাক টরমেলাইন ক্রিস্টাল, ঠিক আছে? এটা পিওর ক্রিস্টাল, ঠিক আছে? এই ক্রিস্টালের রিসলেট অথবা এগুলো ছোট ছোট পেবলস ফর্মে পাওয়া যায়, ঠিক আছে? তোমরা নিজেরা কিনতে পারো। তোমাদের যদি মনে হয় বলবো, দেখো যদিও ক্রিস্টালের ব্যবসা আমি করি না, তবুও বলছি তোমাদের যদি মনে হয় বলতে পারো, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে বলতে পারো। তো সেক্ষেত্রে আমিও অ্যারেঞ্জ করিয়ে দিতে পারি। মানে আমি যেখান থেকে পড়েছি, যেখান থেকে শিখেছি, যেহেতু সেখানকার স্টুডেন্ট হিসেবে রেজিস্টার্ড আছে, তো ওখানে সঙ্গে যোগাযোগ করলে আমি অনেক কম দামে পাই। মানে এগুলো যে পিওর জিনিসগুলো তোমাকে কিনতে গেলে হয়তো অনেক কয়েক হাজার টাকা লেগে যায় বা 1000 টাকা লেগে যায় বা এরকম লেগে যায়, তো তার থেকে অনেক কম দামে হয়ে যায়। তারপরে এর একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর ফলো করে এটা তুমি হয় হাতে পড়বে, না হলে পরে তোমার কোনো নিজস্ব ছবির ওপর এটাকে রেখে দেবে। শুধু তোমার নয়, তোমার এবং তোমার পার্টনার দুজনের ক্ষেত্রেই করতে হবে, ঠিক আছে? তো আর সেটার প্রত্যেকদিন একটা করে কাজ হয়, ঠিক আছে? এটা করতে পারো। এরকম রিসলেট নিতে পারো বা ছোট ছোট পেবলস ফর্মে হয় সেটাও নিতে পারো, যেটা তোমার সুবিধাজনক হয়, বা পিরামিড হয় সেটাও নিতে পারো, ঠিক আছে? তো এটা করতে পারো। আর আরেকটা করতে পারো, আমি বললাম না যে করবেই, করলে অবশ্যই পার্টিকুলার ওয়েতে করবে এবং সেটাতে সুফল পাবেই। দেখে নিও ব্ল্যাক টরমেলাইন বা ব্ল্যাক অবসিডিয়ান এই ক্রিস্টালগুলো কি কাজে ব্যবহৃত হয় সেগুলো নেটেই তোমরা একবার চেক করে নিও। নেটে এখন অনেক ইনফরমেশন অ্যাভেলেবেল, নেটেও চেক করে নিও একবার। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, একটু দাঁড়া আমি বলছি, তোমরা না মেডিটেশন করো, মেডিটেশন করো, এটাতে তোমাদের পজিটিভ এনার্জি খুব বাড়বে। মেডিটেশন করো, এতে পজিটিভ এনার্জি বাড়বে। আর দ্বিতীয়, তোমরা তোমাদের নিজের ইনটিউশন পাওয়ারটাকে ওই মেডিটেশন করলে ইনটিউশন পাওয়ার বাড়বে। মেডিটেশন করো, ঘরের যেগুলো বললাম সেগুলো করো। মেডিটেশন যত করবে তত দেখবে ভেতরের ইনটিউশন পাওয়ার বাড়ছে, কার্য করার ইচ্ছে বাড়ছে, পজিটিভিটি বাড়ছে। আর ঘরের ওগুলো করলে পরে সারাউন্ডিংস থেকে তোমার সমস্ত জিনিসগুলো দূরীভূত হবে, মানে সারাউন্ডিংস থেকে যে নেগেটিভিটি গুলো রয়েছে সেই নেগেটিভিটি গুলো দূর হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার পজিটিভিটি এত বাড়বে যে এমনিতেই বাকিগুলো দূর হয়ে যাবে। এরপরে যদি কেউ মনে করো যে আমি ক্রিস্টাল ইউজ করব, তাহলে তুমি নিজেও কিনে নিতে পারো ব্ল্যাক অবসিডিয়ান বা ব্ল্যাক টরমেলাইন, যে কোনো একটা, ঠিক আছে? এটা কিনে নিতে পারো।
বা যদি মনে হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দুটোর দাম ট্যালি করে নিয়ে যদি মনে হয় যে আমার থেকে কম পড়ছে, তাহলে সেটাও করতে পারো, যা খুশি, যেটা তোমাদের ঠিক মনে হয়, ঠিক আছে, সেটাই করো। আর তবে ক্রিস্টাল নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি তুমি ততটা পজিটিভ শক্তি নিজে বাড়িয়ে তুলতে পারো, তাহলে পরে কিন্তু ওটার প্রয়োজন নাও পড়তে পারে। আমি বলবো না যে প্রয়োজন পড়বেই না, কারণ যেখানে তন্ত্র রিলেটেড ব্যাপার ঢুকে যায় না, যেখানে কারোর কাজ কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম যখন ঢুকে যায়, তখন কিছু না কিছুর দরকার পড়ে। অবশ্যই তো যে জেনারেল রেমেডিগুলো বললাম ওগুলো করবেই, করে 3 সপ্তাহ মিনিমাম করো, 21 দিন, অনেক বছর তো ঝেলে নিয়েছো, 3 সপ্তাহ করো, দেখো একটু পরিবর্তন হচ্ছে কিনা। যদি দেখো পরিবর্তন হচ্ছে, যদি আমার এই কথাগুলোর উপর আস্থা করা যায়, তারপরে ভেবে দেখো ক্রিস্টালের কথা, ঠিক আছে। আরেকটাও আমি বলে রাখছি, যখন এত বলছি তখন আমি আরেকটা বলে রাখছি, যেটা আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে অনেক সময় করিয়ে থাকি প্রয়োজন পড়লে, সেটা হচ্ছে আমি স্পেল করিয়ে থাকি, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল করিয়ে থাকি। এটাতে কি হয়, এটাতে তোমার ওপর যে ব্ল্যাক ম্যাজিক আছে, এটাকে আমরা তন্ত্রাতে ইউজ করি, ঠিক সেরকমই একটা জিনিস, এটা স্পেল কাস্টিং এর মাধ্যমে হয়। তো এটাতেও ওই কাজটাই করা হবে, তোমাকে তোমার উপর যা আসছে সেটার থেকে বাধা দিয়ে দেওয়া হবে এবং তোমার চারদিকে পজিটিভ এনার্জি কিছুটা ক্রিয়েট করে দেওয়া হয়, বাকিটা তুমি তো এনহ্যান্স করছোই, তো সেভাবেও হয়, সেখানে তোমার ক্রিস্টালটার কিন্তু দরকার পড়ে না। তো এগুলো প্রসেস আছে। আগে তুমি নর্মাল জিনিসগুলো করো, 3 সপ্তাহ করো, 3 থেকে 7 সপ্তাহ পর্যন্ত করে দেখতে পারো। এমনি ইমপ্রুভমেন্ট হয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড, এগুলোর কোনো প্রয়োজন নেই। না হলে তুমি বিভিন্ন ওয়েবসাইট আছে, শুধু একটু সার্টিফাইড জিনিসটা দেখে নিও। আর একদম কম দামের গুলোর মধ্যে যেও না, সেগুলো না খুব একটা হয় না, বড় হয় না, এবং সেগুলো এতটা নিরেট টাইপের হয় না। এখানে দেখতে পাচ্ছ কোনো সেরকম ফাঁকা কিন্তু অতটা পাবে না, আমি জোরে টানলে তখন গিয়ে ফাঁকাটা পাচ্ছ, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও। আর জিনিসটা অনেকটা ভারী, এটা তো তোমরা ইয়েতে বুঝতে পারবে না, মানে ভিডিওতে বুঝতে পারবে না, তো এগুলো একটুখানি দেখে নিতে হবে। এগুলো একটু দেখে নিয়ে, ডেসক্রিপশন দেখে নিয়ে ওখান থেকেও কিনতে পারো, অবশ্যই কিনতে পারো। কিনে তারপরে একটা প্রসিডিওর ফলো করতে হয়, সেটা তোমরা নেটে যদি পেয়ে যাও, ক্রিস্টালের পিউরিফিকেশন প্রসিডিওর প্লাস নিজের নামে জিনিসটাকে এনার্জাইজ করা, এটা করতে হয়। আর ক্রিস্টাল ইউজ করতে গেলে তার কিছু নিয়মে ইউজ করতে হয়। আজকে আমি হঠাৎ করে হাতে একটা ক্রিস্টাল পরে রেখে দিলাম, তার কোনো মানে হয় না, ঠিক আছে। যদি এটাকে, ওটা একটা শো হয়ে যায়, যদি এটাকে একটা পার্টিকুলার প্রসেসে ইউজ করা হয়, পার্টিকুলার প্রসেস করে যদি পড়া হয়, তাহলে অবশ্যই সেটা কার্যকরী হয়, ঠিক আছে। তো এই পর্যন্তই আজকে রইল, এই পরবর্তীটা তোমার উপর নির্ভর করছে। হ্যাঁ, কেউ কেউ থাকবে যারা হয়তো কমেন্ট করতে চাইবে যে ব্যবসায়িক উদ্দেশ্য শুরু করে দিয়েছো বা এরকম কিছু একটা, কমেন্ট করতেই পারো। আমি আগের থেকেই বলে দিচ্ছি, এই জাতীয় কমেন্টগুলোর আমি কোনো রকম জবাব দেব না, কারণ তোমরা তোমাদের মেন্টালিটি অনুযায়ী, তোমাদের মানসিকতা অনুযায়ী বলছো। এর আগেও যেমন আমি একটা কমেন্ট পেয়েছিলাম, কি যেন, মানে আমাকেই ডিরেক্ট হুমকি দেওয়া হয়েছিল যে আমি তন্ত্রকার্য জানি, অ্যাস্ট্রো জানি, ট্যারো জানি, তন্ত্রের প্রয়োগও জানি গুরুর কৃপায়। ঠিক আছে, তন্ত্রের প্রয়োগ জানো, আমি শুধু এইটুকুনি জানি যে অসৎ উদ্দেশ্যে প্রয়োগ করতে চেয়ে যদি ঈশ্বর না চান, তাহলে আমার ওপর অন্তত তুমি প্রয়োগ করতে পারবে না, এটা আমি ওপেন বললাম। তাই বলছি, যারা বলবে যে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি লাস্টের কথাগুলো বললাম এবং প্রথমের কথাগুলো ভিউয়ার্স টানার জন্য বললাম, বলতেই পারো, যা মতবাদ তোমরা তোমাদের মতন দিতে পারো, বাকিটা আমার ভিউয়ার্সদের ইচ্ছে এবং তারা যা করবে, ঠিক আছে। তবে আমি এখনো বলছি 3 থেকে 7 সপ্তাহ আগে নিজেরা যে ন্যাচারাল রেমেডি বললাম সেগুলো করে দেখে নাও, এগুলোতে খুব বেশি খরচ পড়ে না। যদি চেঞ্জেস হয়
তবে বিশ্বাস করো হ্যাঁ সুমনা বসা ভুল কথা বলেনি, কথা বলে দেখা যেতে পারে, বা যা খুশি। ভালো থেকো।